কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এসেছি আমি সুন্দর একটা পরিবেশে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিম। আমরা এই জিমে দিনের অনেকটা সময় এখানে কাটাই। তো আজ এই জিমের হচ্ছে বার্থডে, তো সেই উপলক্ষে আমরা সবাই একত্রিত হলাম, এই আর কি। তো আসলে আমরা সবাই এই আনন্দঘন পরিবেশে বেশ এনজয় করছিলাম। সবাই হচ্ছে বেশ ভালো মতোই আনন্দ করছিলাম। বাচ্চাদেরকেও নিয়ে গিয়েছিলাম, তো বাচ্চারাও বেশ আনন্দ করছে, এনজয় করছে। তারা কখনো ট্রেডমিলে উঠছে, কখনো সাইকেলিং করছে, কখনো বল খেলছে। তো আমরা কিন্তু আসলে বড় ছোট সবাই বেশ ভালোভাবেই এনজয় করছিলাম। তো সবাই হচ্ছে সাজুগুজু করে আসছি, যদিও আবার কেউ এটা সেটা করছি। এই আর কি, গল্পগুজবের মধ্যে আমাদের ভালোই সময় কেটেছে। সুন্দর একটি সন্ধ্যা আমরা পার করেছি। ছবি উঠাচ্ছি, আবার হচ্ছে সেলফি উঠাচ্ছি একজন আরেকজনের সাথে। আসলে আমরা এখানে যারা এক্সারসাইজ করতে যাই প্রত্যেকদিন, সবাই কিন্তু একজন আরেকজনের সাথে বেশ আন্তরিক। আমাদের সবার সাথেই সবার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো আমরা বেশ হচ্ছে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে গিয়েছে সবার সাথে। সবাই কিন্তু বেশ আমরা একতাবদ্ধ হয়েই সবসময় থাকি, চলাফেরা করি। তো আমরা আসলে আত্মীয়র মতোই হয়ে গিয়েছি, ফ্রেন্ড আর আত্মীয় তো সেমই। তো আমরা হচ্ছে সবাই বেশ এনজয় করি। এমনিতেও আমরা সবসময় যখন জিম করতে যাই বেশ এনজয় করি। সবাই আসলে গল্পগুজব করতে করতেই আমরা এক্সারসাইজ করে থাকি। আর এই আনন্দঘন পরিবেশটার জন্য আমরা অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম। তো আসলে সবসময় আমাদের একটা যান্ত্রিক জীবনের চেয়ে যদি আমরা সুযোগ পাই কখনো এরকম কিছু আনন্দ করার জন্য, আমরা সকলেই, আমার মনে হয় যে আমরা এটার জন্য বেশ ভালোভাবেই উপভোগ করার চেষ্টা করি। আসলে হচ্ছে আমরা শহরে যারা থাকি তারা একটা ঘরের মধ্যে একটা পরিবেশের মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে থাকি। তো আমরা একটু সুযোগ পেলেই চেষ্টা করি একটু আনন্দ করার জন্য, একটু সবাই মিলেমিশে একটু গল্পগুজব করব, আনন্দ করব, এই তো আর কি। আসলে সবাই একতাবদ্ধ হয়ে মিলেমিশে থাকার নামই হচ্ছে জীবন। তো আসলে আমরা এখানে যে শুধু হচ্ছে এক্সারসাইজই করতে যাই জিমে, সেটা কিন্তু না। আমরা এক্সারসাইজ করি, আবার হচ্ছে আমাদের সবার সুখ দুঃখ আমরা একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নেই, শেয়ার করে নেই। তো এই জিমটাও হচ্ছে আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছে, যে যারা আমরা সবসময় জিমে যাই তারা অ্যাকচুয়ালি আমরা একটা মনে হচ্ছে যে এখন ফ্যামিলি হয়ে গিয়েছি। তো যাই হোক, হচ্ছে আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, সবাই এখানে আসতে পারেনি। তারপরেও যারা আমরা এসেছি তারা কিন্তু বেশ ভালোভাবেই আজকের প্রোগ্রামটা এনজয় করছি। বাচ্চাদেরকে সবসময় নেওয়া হয় না। আজকে যেহেতু একটা প্রোগ্রাম ছিল, তো আমরা সাথে করে বাচ্চাও নিয়ে গেলাম। বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করছে। ওরা হচ্ছে চমৎকার ভাবে নাচছে, খেলছে, আবার জিমের ইন্সট্রুমেন্ট দিয়ে তারা হচ্ছে খেলছে। তো আসলে সব মিলিয়ে ওরাও আনন্দ করছে, আর আমরাও আনন্দ করছিলাম। তো আমরা আবার ছবির জন্য পোজ দিলাম, মা-মেয়ে ৩ জন। এখানে যে যেভাবে পারছে সেভাবেই ছবি উঠাচ্ছে, সেভাবেই হচ্ছে সবাই ভিডিও করছে। আসলে এরকম একটা সুন্দর পরিবেশ সবসময় সবারই কাম্য। তো আমাদের এখানে হচ্ছে আমরা
ছোট্ট একটু আনন্দ করতে ভুললাম না। আমরা সবাই আনন্দ করলাম। বেশ ভালোভাবেই আসলে এনজয় করলাম। তো এই হচ্ছে আমার আপু। উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই বাংলাদেশের না, উনি হচ্ছে ইন্ডিয়ার চেন্নাইয়ের। উনি কিন্তু খুবই ভালো একজন মহিলা। সে হচ্ছে আন্তরিক, সবার সাথেই ভালো ব্যবহার, বিহেভ উনার খুবই ভালো। তো আমরা হচ্ছি আবার সবাই মিলে ছবি উঠাচ্ছি, পোজ দিচ্ছি ছবির জন্য। আসলে দেশ, কাল, পাত্রভেদে আমরা সবাই কিন্তু মানুষ। আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো। আমরা হচ্ছে আ সবাই সবার সাথে বেশ হচ্ছে সম্পর্ক ভালো। আর আমাদের এই জিমের যেই ওনার প্লাস হচ্ছে ট্রেইনার, আ উনি তো হচ্ছে জবাব ছাড়া। জেসি আপু উনি কিন্তু আসলে আমাদের ট্রেইনারের চেয়ে বেশি হচ্ছে আমাদের ফ্রেন্ড। আমাদেরকে যখন উনি যোগা করায় তখন মনে হয় যে আমাদের ফ্রেন্ডই আমাদের সাথে যোগা করছে। তো যাই হোক, উনি কিন্তু খুবই চমৎকারভাবে কেয়ার নিয়ে আমাদের জিমে সবসময় ট্রেন করে থাকেন। আসলে জেসি আপু কিন্তু জবাব ছাড়া একজন চমৎকার মানুষ। তো আসলে এই হচ্ছে আমাদের জিমের আরেকটা অংশ। তো আসলে ইট, কাঠ, পাথরের মতো এই জিমের সাথেও আমাদের অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক। এখন হবে কেক কাটা। যাও। এটা তোমার ভবিষ্যৎ কাস্টমার। মনে করো যেন ভবিষ্যতে ওরা এসে জয়েন করে। বাচ্চার নাই। তো জেসি আপু হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটলেন, সবাইকে আবার কেক খাইয়ে দিচ্ছেন। আসলে কেক খাওয়ানোর পর্বটা চললো অনেকক্ষণ ধরেই। আমরা সবাই খাওয়াই দিলাম কেক একজন আরেকজনকে। আবার হচ্ছে জেসি আপু সবাইকে কেক খাইয়ে দিল। এখন হচ্ছে এই হচ্ছে জেসি আপুর একমাত্র মেয়ে, আদরের মেয়ে। সে হচ্ছে জেসি আপুকে কেক খাওয়ানোর জন্য গেল। তো হচ্ছে মা মেয়ে তারা একজন আরেকজনকে এখন কেক খাইয়ে দিবে। তো হচ্ছে আ সেই কেক খাওয়ানো পর্ব হচ্ছে এখনো চলছে। অনেকক্ষণ ধরেই এটা চলেছিল অবশ্য। জেসি আপু আর মেয়ে তারা একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে। আসলে পরিবেশটা খুব চমৎকার লাগছিল। সুন্দর লাগছিল পরিবেশটা। তো আমরা সবাই উপভোগ করছিলাম। তো অবশেষে হচ্ছে আমি আর বানু আপা দুজনেই কেক কেটে পিস করে রেখে দিয়েছিলাম। আগে আমি কেটেছিলাম অর্ধেকটা কেক পিস করে রেখে দিয়েছিলাম। এখন বানু আপু হচ্ছে কেক পিস করে কেটে রেখে দিয়েছে। তো সবাই এদিক দিয়ে কিন্তু অলরেডি চলছে আমাদের ফটো সেশন। সবাই ছবি উঠাচ্ছে, আবার কেউ ভিডিও করছে একজন আরেকজনের সাথে। হচ্ছে সবাই সাথেই ছবি ওঠাচ্ছিল এই আরকি। তো হচ্ছে সবকিছুর পর হচ্ছে এবার আমাদের সবার খাওয়া-দাওয়ার পালা। আমরা সবাই নিচে, এখানে তো আসলে জিমের মধ্যে কোনো চেয়ার টেবিল কিছুই ছিল না। তো আমরা সবাই আসলে নিচে বসে পড়লাম। বসে গল্পগুজব করছি। আর হচ্ছে খাওয়া-দাওয়াও শুরু হয়ে গেল। তো হচ্ছে সবাই আবার খাওয়াও শুরু করে দিয়েছে। কেক, পুরি আর হচ্ছে সিঙ্গারা। তো জেসি আপুর তরফ থেকে এটা আমাদের সবার জন্য খাওয়া আজকের এই জিমের অ্যানিভার্সারিতে। এই সবার জন্যই আমরা এই খাওয়াটা আপু অ্যারেঞ্জ করেছিল। আর কোকও ছিল সাথে। তো আমরা খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া-দাওয়া অলরেডি। তো খাওয়া-দাওয়া করতে আমরা বেশ ভালোই আ এনজয় করছিলাম। গল্পগুজবের সাথে খাওয়া-দাওয়া চলছে আমাদের। বাচ্চারাও খাচ্ছিল। আসলে আমরা সবাই নিচেই খাওয়া-দাওয়াই
করছি। আরেকটা কথা বলে নেই, যেটা হচ্ছে আমরা কিন্তু এদিকে খাচ্ছি আর উচ্চস্বরে কিন্তু মিউজিক বাজছে। এদিকে হচ্ছে জেসি আপুর কিন্তু একটি বিড়ালও আছে যার নাম হচ্ছে মিন্নি। তো বিড়ালটা হচ্ছে সামান্থা শিজা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। তো আপু গিয়ে ভেতর থেকে বিড়ালটা নিয়ে আসলো। ওরা আসলে প্রথমে ভয় পাচ্ছিল, তো তারপরেও সাহস করে বিড়ালটাকে বেশ আদর করলো। ওরা আসলে বিড়ালটার সাথেও খুব এনজয় করছিল। তো আসলে বিড়ালটা কিন্তু চমৎকার, একদম নিরীহ টাইপের। তো আসলে ভয় পাচ্ছিল বিড়ালটা যে এত মানুষ দেখে ভয়ে সে একদম গুটিসুটি মেরে রয়েছে। তো সব মিলিয়ে আজকে অনুষ্ঠানটা আমাদের বেশ ভালোই কেটেছে, চমৎকার আমরা তো এই ছিল আমার উপভোগ আজকের করেছি ভিডিও। আমার এই সময়টাকে। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।